সাকিব ভাইয়ের মারাত্মক লুক ছিল। কে কি বললো সেটা আমাদের শোনার সময় না। অনেক কষ্টের পর টিকিটটা পেয়েছি। অ্যানিমেলটা একটু মিক্সড আমার মনে হয়েছে। আর সিনেমাটা দেখার পর আমার কাছে এক মুহূর্তের জন্য মনে হয় না যে এটা কপি সিনেমা। বাংলাদেশ ইতিহাসে এরকম অ্যাকশন মুভি আমার জানা মতে হয় নাই। তো বরাবরই নাম্বার ওয়ান। আসছি তো শুধু সাকিব খানের ছবিটা দেখার উদ্দেশ্যেই। উড়াধরা গানটা সুন্দর। যারা সিনেমাটা তৈরি করেছেন সত্যি মনোযোগ সহকারে করেছেন। আর ডিজিটাল সাউন্ড সিস্টেম যেটা সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, অত্যন্ত ভালো হয়েছে। স্পেশালি আমি সাকিব খানকে কাছে পেলে সেটাই বলতাম যে চমৎকার হয়েছে। কে কি বললো সেটা আমাদের শোনার সময় না, এখন আমাদের সময় এগিয়ে যাওয়ার। not only romantic, not only action, but also drama, social action, romance, টোটালি কম্প্যাক্ট একটা। এবং এটা সিনেমাটোগ্রাফি, আপনার কোরিওগ্রাফি, অ্যাক্টিং, বিশেষ করে শাকিব খানের যে লোক এবং তার দুর্দান্ত যে অভিনয়, আমার মনে হয় যে এই লেভেলে আইসা, অর্থাৎ 25-30 বছর পর শাহরুখ খান, সালমান খান, আমির খান যে হাইপটা পাইছিল এই বয়সে, আমার মনে হয় বাংলাদেশে একমাত্র নায়ক যে এই বয়সে তার পরিপূর্ণতার একটা হাইপ পাইছে এই ছবিটিতে। আমি তার দুর্দান্ত বহিঃপ্রকাশ দেখছি তুফান ছবিটা দেখলাম এবং এইটাই মনে হলো যে আসলে একজন পরিপূর্ণ অ্যাক্টর হইতে গেলে যে কত পরিশ্রম লাগে এবং তার যে সফলতা, এই সফলতা এবং 25 বছরের যে দীর্ঘ পথ পরিকল্পনার পরে যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে তার সম্পূর্ণটা ঢেলে পড়েছে এই তুফান ছবির মধ্যে। তুফান মুভির যখন ট্রেলার বের হয়েছে, যখন ফার্স্ট লুক বের হয়েছে, তখন থেকে দেখার জন্য এক্সাইটেড ছিলাম। আর এটা নিয়ে আমার 4বার দেখা হয়েছে, আজকে 5বার। তো এখন এক্সাইটেড কখন ঢুকবো ভিতরে 7টার শো। তো আসলে এরকম ছবি বাংলাদেশে এর আগে হয় নাই। আমি যতগুলো মুভি দেখছি, শিকারের মুভি দেখার পর থেকে আমি সাকিব ভাইয়ের ফ্যান। আর এই লুক দেখার পর তো তার আরও ফিদা হয়ে গেছি আমরা। এটা নিয়ে আমার 4বার দেখা, এখন এটা নিয়ে 5বার দেখবো। আর তুফানের যে লুকটা ছিল, সাকিব ভাইয়ের মারাত্মক লুক ছিল। সত্যি কথা বলতে আমি এখন এক্সাইটেড এই মুভিটার জন্য। আর যারা এখনও তুফান মুভি দেখেন নাই, আপনারা আসলে অনেক মিস করবেন। মুভিটা দেখে যান। বাংলাদেশ ইতিহাসে এরকম অ্যাকশন মুভি আমার জানা মতে হয় নাই। অনেক কষ্টের পর টিকিটটা পেয়েছি ঈদের 1 সপ্তাহ পর। তো এক্সপ্রেশন অনেক ভালো। দেখি বাকিটা, মানে যতটুকু ট্রেলার দেখেছি খুবই ভালো লেগেছে। এখন দেখি বাকিটা কেমন। শাকিব খান তো বরাবরই নাম্বার ওয়ান। আর ওনার ছবি প্রতি বছরই একটি করে রিলিজ হয়। আর ওনার ছবিটা মেবি খুব সুন্দর হয়। আর যতটুকু আমরা দেখেছি খুবই ভালো লেগেছে, ট্রেলারে দেখেছি তো খুবই ভালো লেগেছে, সেজন্যই আর কি আগ্রহ করে আসা। তুফান মুভিতে যখন নাকি শাকিব খান এই আক্রমণ করতে আসছিল ই নিয়ে, তখন ওই জিনিসটা ভালো লাগছে। এখনো পুরাটা দেখা হয়নি তো। একটা টপ লেভেলের মধ্যে আছে, এই জন্য মনে হয় যে তুফান দেখাটা বেস্ট। যেহেতু শাকিব খান, এই জন্য টপ লেভেলের। হ্যাঁ, একটুখানি টেইলর দেখে আমি যা বুঝতে পেরেছি তার মধ্যে একটু মিক্সড আছে। যেমন অ্যানিমেলটা একটু মিক্সড আমার মনে হয়েছে, আমি শিওর বলবো না, যেহেতু এটা একটা বাংলাদেশের একটা মুভি, কিন্তু কপি হওয়াটা না হওয়াটা সেটা ওনারাই ভালো বুঝবে। তো আমার কাছে মনে হয়েছে একটুখানি খারাপ লাগছে। এবং যা বুঝলাম, এখন ইন্ডাস্ট্রির চাহিদা বেশি, সাকিব খানের মুভির চাহিদা বেশি। কারণ গতবার প্রিয়তমা দেখেছি, ওটা হাউসফুলই ছিল, তারপর অনেক কষ্টে একটা টিকিট ম্যানেজ করতে পেরেছি। ওনার মুভি অনেক ভালো লাগে, উনি বাংলাদেশের মেগা স্টার, আমরা সবাই জানি। এবং আমি চাই ওনার আরও যাতে ধামাকা মুভি আসুক। এবং গানের যে ভয়েস ছিল ওটাও ভালো। প্রীতম হাসানের ফার্স্ট টাইম এরকম গান শুনলাম, ভালো লেগেছে। ছবি দেখার জন্যই শুধু আসছি, অন্য কোনো ছবি দেখবো না। আর গ্রাম থেকে আসছি, হাজব্যান্ডের অফিস ছুটি এখন অনেক সময়, কিন্তু এই তুফান দেখার উদ্দেশ্যে আসছি, কিন্তু এখনও টিকিট পাইনি। সোমবার ছাড়া নাকি কোনো টিকিট হবে না। এটা হচ্ছে ঈদের অনেক আগে থেকে আমাদের প্ল্যান ছিল যে এই ছবিটা হলে বের হলে দেখবো, কারণ এটার হচ্ছে ট্রেইলার দেখে খুব ভালো লেগেছে। মানে মনে হয়েছে যে এটা মানে অনেক বছর পরে এরকম ভালো একটা ছবি দেখতে যাচ্ছি। আমি অনেক বছর ধরে দেখি না সাকিব খানের কোনো ছবি, কিন্তু এটা দেখার জন্য আসছি তো শুধু সাকিব খানের ছবিটা দেখার উদ্দেশ্যেই। 3 দিন আগে টিকিট কাটছি, আজকে পাইছি সুযোগ। দেখে পরে বোঝা যাবে কীরকম সিনেমাটা হয়েছে। আমি অবশ্য বাংলা সিনেমা দেখি না, এখন ফার্স্ট টাইম দেখতে আসছি, দেখি। হ্যাঁ, গানটা খুব সুন্দর, উড়াধরা গানটাও সুন্দর। তারপরে যে আরেকটা মিমির যে গান, ওই গানটাও সুন্দর। মানে তুফান মুভিটা অনেক ভালো লাগে, সো ওইটা দেখতে আসছিলাম। কজ ওইটার গানটা দেখছিলাম, সো ওইটা দেখে আমার ফ্যামিলি আসছে, আমি হচ্ছে আমার মায়ের সাথে আসছি। ওরা বাংলা ছবি দেখতে চায় না, আমি জোরকে নিয়ে আসছি। বলছি যে সিনেমা হলে গিয়ে একটা ছবি দেখার মজাই আলাদা, এজন্য নিয়ে আসছিলাম, কিন্তু দুঃখিত পাইলাম না। না, অ্যাকচুয়ালি তা না, বাট দ্য থিং ইজ, আমার মনে হয় কি যে কোনো কিছু নতুন যদি ট্রেন্ডে থাকে তাহলে সবাই একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো আমার এক্সাইটমেন্ট থেকেই আমি আসছি আর কি। তুফান সিনেমাটা আসলে হচ্ছে যেহেতু সাকিব ভাই সুপারস্টার আর সুপারস্টারের সিনেমা, সো সেই জায়গা থেকে তো বরাবরই মানে সিনেমাতে তো কিছু একটা থাকবেই। তো সেই জায়গা থেকে আমরা মানে সিনেমা দেখার যে এক্সাইটেড
ছিলাম বা তুফান সিনেমাটা নিয়ে, মানে অনেকেই বলছিল যে কেজিএফ বা অ্যানিমেল, তারপর হচ্ছে পুষ্পা বা সাউথের অন্যান্য সিনেমা কপি। বাট সিনেমাটা দেখার পর আমার কাছে এক মুহূর্তের জন্য মনে হয় না যে এটা কপি সিনেমা। হ্যাঁ, এটা ঠিক আছে যে চুলের যে গেট আপ বা লুক বা যে এন্ট্রি বা কিছু অ্যাকশন সিকোয়েন্স, সেগুলো হয়তো অনেকটা মিল আছে কেজিএফের সাথে অ্যানিমেলের। আর এই যে লুকের কথা যে যারা বলে যে কপি কপি, এটা করছে ওই সিনেমা দেখে কপি করছে, ওইটা দেখে কপি করছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এই যেমন শাহরুখ খান, তার যে এই যে বড় বড় চুল, এটা কিন্তু পাঠান সিনেমা দেখে করছে, এর আগে কিন্তু এই চুলটা ছিল না। তারপর জাওয়ান সিনেমায় একই চুল। তা কিন্তু শাকিব খানের এটা কিন্তু আজকে নতুন না, এই বাবরি চুল সে আগে থেকেই করতো। যেমন পূর্বের একটা সিনেমা আছে ওই প্রিয়া আমার প্রিয়, যে নিঃশ্বাস আমার তুমি জানের অধীনে একটা গান আছে, আপনারা দেখছেন, এই বড় বড় চুল জুটি। তারপরে আপনার যে খোদার পরে কি জান জান করবান, এটার মধ্যে আর বড় বড় জুটি চুল। যদিও চুলের লুকটা একটু ভিন্ন ছিল, কিন্তু বড় বড় চুল রাখছে, সো কপি না ভাই। আবার দেখেন যে আমার মাথার যে চুলটা আছে, রাস্তাতে হাইটে গেলে সবাই আল্লু অর্জুন, পুষ্পা, আয়া পড়ছে আল্লু অর্জুন, তার মানে কি আমি আল্লু অর্জুনের দেখে কপি করছি? না ভাই, একটা চুলের লুক একটার সাথে হাজারটা মানুষের মিল থাকতে পারে। আজকাল সেলুনে ঢুকলে তো হাজার হাজার চুলের লুক দেওয়া যায়, অনেক টিকটকেরও। তার সিনেমা দেখতে তো খুবই ভালো লাগে। আমার সিনেমা দেখার বয়স আসলে প্রিয়তমা থেকে শুরু, যদিও এটা অবাক করা বিষয়। আমি সিনেমা এর আগে দেখিনি হলে এসে খুব একটা। প্রিয়তমা দেখার পর থেকেই আমার শাকিব খানকে ভালো লাগা, ভালোবাসা, তো খুব ভালো লাগে। দেখি তুফান সিনেমাটা কেমন হলো, দেখি, আশা করি ভালো হবে। ভাইয়া খুব ভালো ভালো আমাদেরকে কাজ উপহার দিচ্ছে রিসেন্টলি। সে এভাবেই থাকুক, সে যেন আরও অনেক বছর বেঁচে থাকে, মানে ইন্ডাস্ট্রিতে আরও অনেক বছর এভাবেই এগিয়ে যায়। শাকিব খান তো বরাবরই এগিয়ে, আমাদের ইন্ডাস্ট্রির সুপারস্টার তিনি। তো সামনে দরদ আসতেছে, যতটুকু দেখেছি ওটা দেখার জন্য তো আমি এখন থেকে মানে এক্সাইটেড, কখন যে দরদ সিনেমাটা আসবে সেই অপেক্ষায় আছি। যতটুকু ক্লিপ দেখেছি আর কি ফেসবুকে, তো আমার মনে হচ্ছে দরদ সিনেমাটা আরও অসাধারণ হবে। তো শাকিব খান আরও দিবে আমার মনে হচ্ছে।